কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো আজ আমরা সম্পূর্ণ তুলনা বা কম্প্যারিজন করে আপনাদেরকে জানাবো 2026 বাজাজ পালসার 125 সিঙ্গেল সিট এবং 2026 হন্ডা এসপি 125 ড্রাম ব্রেকের ভেরিয়েন্ট দুটির মধ্যে কোনটা আপনার কেনা উচিত হবে এবং ডিটেলসে জানবো এদের মধ্যে কার মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, পারফরমেন্স, ইঞ্জিন স্পেসিফিকেশন বেশি ভালো। তো চলুন বেশি না বকে জেনে নেওয়া যাক কোন বাইকটি বেশি ভালো হবে। এসপি 125 এর ফ্রন্টের থেকে শুরু যদি করি, তো এখানে পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে, নিচে হন্ডার স্টিকার এবং এই বাইকের ভেতরে আপনারা নন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাবেন। সাইডে এখানে ডে টাইম রানিং লাইট ও সেপারেট এলইডি ইন্ডিকেটরস পেয়ে যাবেন এবং স্প্লিট এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। নিচে থাকছে হাই বিম ও উপরের সেকশনে লো বিম থাকছে। ওভারঅল এখানের যে ভাইজার আছে, যে হেডল্যাম্প আছে, তা কিন্তু বেশ স্পোর্টি দেখতে লাগে। অপরদিকে পালসার 125 ওর থেকে দামে প্রায় 1,500 টাকা কম। তা সত্ত্বেও এখানে পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে। এখানে আপনারা হ্যালোজেনের পরিবর্তে এলইডি ইন্ডিকেটরস পেয়ে যাবেন, যা আপনারা এসপিতে পাবেন না। এই বাইকের ভেতরে স্প্লিট এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে লো বিম ও হাই বিমের সাথে, যার নিচে হলো হাই বিম এবং উপরের সেকশনে লো বিম ও ডে টাইম রানিং লাইট বা ডিআরএল দেওয়া হয়েছে। সাইডে কিছুটা ক্রোমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এর যে হেডলাইটের ডিজাইন তা অনেকেরই পছন্দ হয় না, আবার অনেকের পছন্দ হয়, তবে ওল্ড ডিজাইনটিকেই মানুষ বেশি ভালোবেসেছিল। অপরদিকে এসপি 125 এর ফ্রন্টে 30 mm ডায়ামিটারের বেশ পাতলা পাতলা টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে, যা বেশ পাতলা। এখানে আপনারা 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন কম্বি ব্রেকিং সেটআপের সাথে। টপ মডেলের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। 80/100/18 প্রোফাইলে টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে 5 স্পোক অ্যালয়ের সাথে। সামনের ফেন্ডার এখানে ম্যাট ফিনিশিং এর থাকছে। অপরদিকে পালসার 125 এর ফ্রন্টেও যদি দেখেন, তো একদম সিমিলার 30 mm এর টেলিস্কোপিক ফর্ক থাকছে। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার থাকছে। বেস মডেলেও এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। 80/100/17 প্রোফাইলে টিউবলেস টায়ার থাকছে 5 স্পোক অ্যালয়ের সাথে। তবে এবিএস দুটোর কোনো বাইকেই আপনারা পাবেন না। এই বাইকের সাইড বডি প্যানেলের ওপরে এসপি 125 স্টিকারের সাথে লেখা হয়েছে। এখানে কার্বন ফাইবারের টেক্সচার থাকছে। এখানে 11 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক থাকছে। E20 ফুয়েল এই বাইকে আপনারা আরামসে ভরাতে পারেন। এখানে এই জায়গায় হন্ডার 3D তে এমব্লেম থাকছে। এর যে ডিজাইন আছে তা বেশ শার্প, কিন্তু বিল্ড কোয়ালিটি এখানে আপনারা কিছুটা হালকা পেয়ে যাবেন পালসার 125 এর তুলনায়। অপরদিকে পালসার 125 এ যে পেট্রোল ট্যাঙ্ক আছে, এর উপরে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। পালসারের 3D তে এমব্লেম থাকছে। 3 টোন কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে উইথ কার্বন ফাইবার। এটি ফাইবারের 15 লিটারের মেটাল বডির সাথে ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা কিনা 4 লিটার সাইজে বড়। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। এখন প্রাইসিং এর হিসাবে যদি দেখা যায়, তো এই বাইকে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যা এই সেগমেন্টের কোনো বাইকেই এখনো দেওয়া হয়নি। অপরদিকে এসপি 125 এ যদি দেখা যায়, তো এখানে সিঙ্গেল পাইপ আপরাইট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, ফলে বাইক চালানোর সময় বেশি ঝোঁকার দরকার পড়ে না। এখন যেহেতু এটি ড্রাম ব্রেকের বেস মডেল, তাই এখানে আপনারা আগের মতো ডিজিটাল এলসিডির নর্মাল স্ক্রিন পেয়ে যাবেন। টপ মডেলে টিএফটি কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরে গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গেজ, স্পিডোমিটার, ক্লক পেয়ে যাবেন। গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স পেয়ে যাবেন, যা পালসার 125 এ পাবেন না। এরই সাথে এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে রেঞ্জও দেখতে পেয়ে যাবেন। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন কেবল টপ মডেলেই দেওয়া হয়েছে, যা আপনারা এই বেস মডেলে পাবেন না। এই বাইকের যে মাইলেজ তা আপনারা আরামসে 60 থেকে 65 কেএমপিএল পেয়ে যাবেন এবং এর টপ স্পিড হলো 113 কিলোমিটার/আওয়ার। 125 সিসি সেগমেন্টের মধ্যে এটিই হলো একমাত্র এমন বাইক যে সবচেয়ে বেশি মাইলেজ প্রোভাইড করে স্প্লেন্ডারের কাছাকাছি। এখানে আপনারা কোনো রকম টাইপ সি চার্জিং এর পোর্ট পাবেন না। এটা কেবলমাত্র আপনার ডিস্ক ব্রেকের টপ মডেলের সাথেই পেয়ে যাবেন। তবে এর ইঞ্জিন এখানে খুবই রিলায়েবল। এখানে আপনারা অ্যাডভান্স আইডল স্টার্ট স্টপের ফিচার্সও পেয়ে যাবেন। মিরর আপনারা সেই অ্যাক্টিভার মতোই সেম পেয়ে যাবেন। এখানে ক্লাচের লিভার বেশ টাইট পালসার 125 এর মতো। পাসিং, আপার ডিপার ইন্ডিকেটর ও হর্ন এর বার এন্ড আপনারা প্লাস্টিকের পেয়ে যাবেন। পালসারে মেটালের থাকছে। এবারের সাউন্ডকে একবার আপনারা শুনুন। অপরদিকে প্রাইস হিসাবে যদি দেখা যায়, তো এখানেও আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন, যেখানে ফিচার্স তো আপনারা বেশি পাবেন ঠিকই, তবে টিএফটি মিটারের তুলনায় এখানে ফিচার্স কিছুটা কম পেয়ে যাবেন। এখানে আরপিএম মিটার, ক্লক দেওয়া হয়েছে, সেন্টারে স্পিডোমিটার থাকছে, ফুয়েল গেজ দেওয়া হয়েছে এবং নিচে এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, যেখানে এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও চেক করতে পারবেন। এখানে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন, গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স এখানে এই মিটারে আপনারা পাবেন না। তবে রিয়েল টাইম মাইলেজ
মাইলেজ ও রেঞ্জ এখানে আপনারা পেয়ে যাবেন। এর যে ওভারঅল মাইলেজ তা হলো 50 থেকে 55 kmpl। ক্লাচের লিভার ভীষণই হার্ড থাকছে। এখানে আপনারা এই জায়গায় সাইডে মিরর পেয়ে যাবেন পুরনো ডিজাইনের সাথে। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন, এখানে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। এবার আপনারা এর সাউন্ডকে একবার শুনুন। এর থাম্প আপনাদের কিছুটা ভারী ডেফিনেটলি ফিল হবে। SP125 এর দুটো মডেলেই এখানে কিক স্টার্টের লিভার পেয়ে যাবেন, ফলে ব্যাটারি ডাউন হয়ে গেলেও এই বাইকটি আরামসে স্টার্ট করতে পারবেন। এগুলো খুবই বেসিক জিনিস। এখানে 163 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। যে ক্যাটালিটিক কনভার্টার আছে, সেফটির জন্য এর উপরে কোনো প্লেট লাগানো হয়নি। তো মেজরলি আপনারা যদি দেখেন তো এখানে এই বাইকে অনেক বেশি কস্ট কাটিং করা হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 123.94 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 10.9 PS এর পাওয়ার জেনারেট করে এবং ম্যাক্সিমাম 10.9 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। 125 সিসি ইঞ্জিন হিসাবে সেগমেন্টের মধ্যে বাইকটি সবচেয়ে বেশি মাইলেজ প্রোভাইড করে, ভালো পারফরমেন্স দেয়, কিন্তু হাইওয়েতে এর রোড স্টেবিলিটি অতটাও ভালো নয়। অপরদিকে বাজাজ কোম্পানি এখানে একদমই কিপটেমি করেনি। এমনটা নয় যে আমি এর তারিফ করছি, তবে এটাই ফ্যাক্ট। এখানেও কিক থাকছে, ফুট টেস্ট এখানে কিছুটা অ্যাডভান্স পেয়ে যাবেন। ব্রেক প্যাডেলও বেশ মজবুত থাকছে SP125 এর তুলনায়। স্প্লিট ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে এবং এখানে যে ইঞ্জিন কাউল আছে তা SP-তে কোনো রকমেরই দেওয়া হয়নি। সিঙ্গেল হর্ন থাকছে। এখানে এর ক্যাটালিটিক কনভার্টারও পুরো মেটালের প্লেটের সাথে ফুল সেফটির সাথে দেওয়া হয়েছে, যা SP-তে দেওয়া হয়নি। এখানে 125 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ ইঞ্জিন থাকছে, যা ম্যাক্সিমাম 11.8 PS পাওয়ার জেনারেট করে এবং ম্যাক্সিমাম 10.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। এর ইঞ্জিনে আপনারা SP125 এর তুলনায় প্রায় 2 PS বেশি পাওয়ার পেয়ে যাবেন এবং টর্ক অলমোস্ট সিমিলারই পেয়ে যাবেন SP-র মতোই। তবে এখানে এই বাইকের যে মাইলেজ তা ওজন বেশি হওয়ার জন্য 50 থেকে 55 kmpl এর ভেতরেই মাইলেজ পাবেন এবং এর ম্যাক্সিমাম টপ স্পিড হলো 107 km/h। 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকের সিট কাউলের উপরে কোনো রকম স্টিকার আপনারা পাবেন না। হন্ডা সবসময় তাদের বাইকে ইউজুয়ালি সিট কমফোর্টের দিক থেকে পেছনের দিকেই থাকে এবং এখানে এই বাইকেরও যে সিট আছে এটাও হার্ড। 790 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। পেছনে এখানে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। এইচ শেপের সাথে এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে। হ্যালোজিনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে। পেছনের যে ফেন্ডার আছে এটাও দেখতে বেশ স্ট্যান্ডার্ডই লাগছে। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো বাইকের পেছনে এখানে আপনারা 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন, কম্বি ব্রেকিং এর সেটআপ পেয়ে যাবেন এবং পেছনে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই হন্ডা SP125 এর পেছনে যে টায়ার আছে এর যে সাইজ তা এখানে 100/80/18 প্রোফাইলের 18 ইঞ্চি অ্যালয়ের সাথে পালসারের 17 ইঞ্চির অ্যালয় দেওয়া হয়েছে। অপরদিকে পালসার 125 এর সাইড প্যানেলের উপরে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার থাকছে। এখানে রেড, গ্রে ও 125 লেখা হয়েছে। 3 টোন কালারের স্টিকার দেওয়া হয়েছে। এর যে সিট কমফোর্ট আছে তা SP125 এর তুলনায় অনেক স্মুথ। এর সিট এখানে ভীষণই মোলায়েম এবং এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন 785 mm এর সিট হাইট। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল থাকছে। স্প্লিট এলইডির সাথে টেল লাইট দেওয়া হয়েছে। এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। পেছনে রিফ্লেক্টর থাকছে। তবে এই বাইকটির প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা স্প্লিট সিটেরও একটি অপশন পেয়ে যাবেন, যা SP125 এ নেই। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। পেছনের যে টায়ার আছে এটাও এখানে আপনারা সেম প্রোফাইলেরই পেয়ে যাবেন, যা হলো 100/80/17 প্রোফাইলের এবং চওড়ায়ও সেম থাকছে SP125 এর মতো। 17 ইঞ্চির অ্যালয় থাকছে। এই বাইকের পেছনে এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার সাসপেনশন দেওয়া হয়েছে, যা গাড্ডাতেও ভালো কমফোর্ট দেয়। পালসার 125 এর তুলনায় এই বাইকটি প্রায় 22 থেকে 23 কেজি ওজনে হালকা। সাইডে এখানে জাল টাইপের সারি গার্ড থাকছে এবং এখানে প্লাস্টিক বডির চেন সেট কভার দেওয়া হয়েছে, যা কিনা বিল্ড কোয়ালিটির দিক থেকেও ভীষণই মজবুত। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে, একবার দেখে নেবেন। এই বাইকে এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি সামনে ও পরের 4টি পেছনে এবং এর গিয়ারও এখানে বেশ স্মুথ। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। অপরদিকে পালসার 125 এর যে কোনো ভেরিয়েন্টেই আপনারা যদি যান তো এখানে USB-A টাইপের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যা SP125 এর বেস মডেলে আপনারা দেখতে পাবেন না। এই বাইকটির ওজন হলো প্রায় 142 কেজি, যা ভীষণই ভারী। ওজন একটু কম হলে ভালো হতো। এখানে জাল টাইপের সারি গার্ড থাকছে, পাদানির সাপোর্টও থাকছে, মেটাল বডির চেন সেট কভার দেওয়া হয়েছে। এই পার্টগুলো যদি প্লাস্টিক
প্লাস্টিকের দেওয়া হয় তাহলে এর ওজন কিছুটা কম হবে। এখানেও 5 স্পিডের গিয়ার বক্স থাকছে, প্রথমটা নিচে ও পরের 4টি পেছনে। তবে এর যে গিয়ার আছে তা SP 125 এর চেয়ে কিছুটা টাইট আমার ফিল হলো, মানে এখানে গিয়ার শিফটিং কিছুটা হার্ড। হন্ডার SP 125 ড্রাম ব্রেকের অনরোড দাম প্রায় 1,09,946 ইন্ডিয়ান রুপি এবং পালসার 125 সিঙ্গেল সিট সিঙ্গেল ডিস্ক কার্বন ফাইবারের অনরোড দাম 1,08,292 ইন্ডিয়ান রুপি। তো দুটো বাইকের মধ্যে প্রায় 1,000 টাকার ডিফারেন্স আছে। যদি আপনার বাইক হাইওয়েতে বেশি ইউজ হয়ে থাকে এবং সিটিতে কম, তাহলে পালসার 125 কে দেখতে পারেন, কারণ এর বিল্ড কোয়ালিটি ভালো এবং রোড স্টেবিলিটিও অনেক বেটার। অপরদিকে আপনি যদি সিটি রাইডিং এর জন্য বাইক দেখে থাকেন এবং মাইলেজ পাওয়াটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাহলে SP 125 কে দেখতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।